দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। দলের পতনের পর দস্যু রত্নাকর এখন আবার নতুন চমক বাল্মীকি সাধছে। 15 বছর ব্যবসায়ী সমিতির অফিস দখল করে তৃণমূল অফিস চলছিল। দলের পতনে সেই অফিস ব্যবসায়ীদের ফেরাল তৃণমূল। বিনাশে বোধোদয় কটাক্ষ। ব্যান্ডেল লিচুবাগান এলাকায় ব্যবসায়ী সমিতির অফিস ছিল। কুলাঙ্গার অসিত মজুমদার বিধায়ক হওয়ার পরও সেই অফিস দখল নিয়ে তৃণমূল পার্টি অফিস তৈরি হয়েছিল। আজ সন্ধ্যায় অফিসের ভেতরে বাইরে থাকা দলের পতাকা খুলে দলের সব চিহ্ন মুছে ব্যবসায়ী সমিতির হাতে তুলে দেন চোর প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। ছিলেন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা। অসিত মজুমদার জানিয়েছেন যে সেই সমিতির অফিস এভাবে দখল করে রাখা উচিত হয়নি, তবে ব্যবসায়ীটাও কোনোদিন অফিস ফেরত চাননি। এখন এর প্রয়োজনে ফুরিয়েছে, তাই আমরা ফিরিয়ে দিলাম। হুগলি চুচুড়া থেকে রাজেশ কুমার বার্তা। এখন বলবার কিছুই নেই। বিষয়টা হচ্ছে এখন তৃণমূলের নেতৃত্বরা বুঝতে পেরেছে যে আগামী দিন যে আসছে, বাতি জ্বালানোর লোক তাদের মধ্যে থাকবে না। এবার স্বাভাবিকভাবেই সেটা যারা শাসক দল হবে, যদি তাদের হাতে অন্য কেউ সঁপে দেয়, ইনি বুদ্ধিমানের কাজ করেছেন। যার থেকে দখল নিয়েছেন তাকে ফিরিয়ে দিয়েছেন, এর জন্য আমি আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাই। প্রাক্তন বিধায়ক যেটা বলছেন, তিনি জানতেন না ওটা দখল করা জমি। তৎকালীন সময় যিনি করেছিলেন তিনি প্রয়াত হয়েছেন, সেই বিষয়ে দেখুন, এই যে জানতেন না বললে এখানে অনেক প্রশ্ন ওঠে। তৃণমূল আর্ধেক অফিসই দখল করে নিজেদেরটা করেছে, বেশিরভাগ অফিসই। সিপিআইএম এর তৎকালীন যেসব অফিস ছিল, আমার যদ্দূর জানা, আমিও খুব ভালো জানি না, ওই খাদিনার মোড়ে যেটা বিধায়ক কার্যালয় হিসাবে চলতো, আমি শুনেছি ওটা নাকি সিটুর অফিস ছিল। তো এখন কোনটা তিনি জানতেন কোনটা তিনি জানতেন না, তিনি আমার বয়োজ্যেষ্ঠ নেতা, আমি তো তাকে ওইভাবে ভুল ধরতে পারি না। আমি তাকে মনে করিয়ে দিতে পারি যে তৃণমূলের এরকম অনেক অফিস আছে যে অফিসগুলো বাম আমল চলে যাওয়ার পর তৃণমূল দখল করেছে। খুব দায়িত্ব নিয়ে আমি বলতে পারি যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আমরা একটাও তৃণমূলের অফিস দখল করিনি। তার নিদর্শন চুচুড়ায় নেই। সুবীর নাগ খুব জোরের সাথে বলছে কোনো দখল করা অফিসে সুবীর নাগ গিয়ে বসবেন না।